তো নমস্কার বন্ধুরা, এডুকেশন কালচার ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগতম। আজকে একটা অতি গুরুত্বপূর্ণ বিষয়ে কথা বলবো, যেটা কিন্তু ওয়েস্ট বেঙ্গল আইটিআই, জেক্সপো, ভোকলেট প্রত্যেকটা স্টুডেন্টের জানা খুবই প্রয়োজনীয়। তো ভিডিওতে শেষ পর্যন্ত থাকো, তাহলে আমার বলা কথাগুলো তোমরা পুরোটাই বুঝতে পারবে। আজকের দিনে দাঁড়িয়ে সমস্ত স্টুডেন্টদের মধ্যে একটা ভয় এবং ক্ষোভ কাজ করছে। কিসের ভয়? যে দাদা ফার্স্ট ফেজে কলেজ পাইনি, সেকেন্ড ফেজে কলেজ পাইনি, আমার 28,000 র্যাঙ্ক, আমার 30,000 র্যাঙ্ক, আমার 41,000 র্যাঙ্ক, বা আমার 40,000 র্যাঙ্ক, বা আমার 10,000 র্যাঙ্ক, আমার 5,000 র্যাঙ্ক, আমি কলেজ পাইনি দাদা। এবার এই ভয়টাই তারা কি করছে জানো? তারা বিভিন্ন জায়গায় যাচ্ছে, বিভিন্ন ইউটিউব চ্যানেলে যাচ্ছে, বিভিন্ন দাদা দিদিকে জিজ্ঞেস করছে, না জানিয়ে পিভিপি কলেজগুলোতে নিজের থেকে চলে যাচ্ছে। এই রকম জিনিসগুলো কিন্তু করছে স্টুডেন্টরা। হয়তো এই ভিডিওটাও যারা দেখছে তাদের মধ্যে অনেকেই হয়তো এই জিনিসটা করছে। এবার কি হচ্ছে বলো তো? তারা কি করছে? তারা কোনো কিছুকেই কমপ্লিট ফলো করতে পারছে না। সব জায়গা থেকে একটু একটু করে নেওয়ার চেষ্টা করছে, এবং তারপর তারা এমন একটা সিচুয়েশানে পড়ে যাচ্ছে, যেই সিচুয়েশান থেকে বেরোনো অসম্ভব একটা ব্যাপার। আজকে এই ইউটিউব চ্যানেলের কাছে গেল, দাদা আমার 28,000 এত র্যাঙ্ক হয়েছে, দাদা আমি এই 6টা কলেজ সাজিয়েছি, দাদা আমি কি পাবো থার্ড ফেজে কলেজ? বি ইউটিউব চ্যানেলের কাছে যাচ্ছে, একই কমেন্ট, দাদা আমার 28,000 র্যাঙ্ক হয়েছে, আমি 6টা কলেজ সাজিয়েছি, আমি কি থার্ড ফেজে পাবো কলেজ? ডি ইউটিউব চ্যানেলের কাছে যাচ্ছে, দাদা আমার 28,000 র্যাঙ্ক হয়েছে, দাদা আমি 6টা কলেজ সাজিয়েছি, দাদা আমি পাবো কলেজ? এ ব্যক্তিকে ফোন করছে, স্যার আমার 28,000 র্যাঙ্ক হয়েছে, আমি 6টা কলেজ সাজিয়েছি, আমি পাবো কলেজ? পাড়ার লোকের সাথে দেখা করছে, এলাকার লোকজনদের সাথে কথা বলছে, কাকু আমি 28,000 র্যাঙ্ক করেছি, এই 6টা কলেজ সাজিয়েছি, থার্ড ফেজে পাবো আমি কলেজ? এই রকম একই কমেন্ট প্রায় 1,000 জনাকে, 2,000 জনাকে, 10,000 জনাকে একই কমেন্ট করছে। এবার সেইখানেই একজন ইউটিউবার বা দুজন ইউটিউবার বা 5জন ইউটিউবার বলে দিচ্ছে যে না, এই র্যাঙ্কে তুমি কিন্তু থার্ড ফেজে কলেজ পাবে না। আবার কেউ আরেকটু ব্যাখ্যা করে বলছে তোমার চয়েস ফিলিংয়ে ভুল আছে, তুমি কিন্তু কলেজ পাবে না। পাড়ার কাকু বলছে 28,000 র্যাঙ্কে কলেজ, জানিস আগের বছর আমার ভাই 22,000 র্যাঙ্ক করেছিল, সেও কলেজ পায়নি। তো এই রকম জিনিসগুলো যখন সে শুনছে, একটা হতাশার মধ্যে চলে আসছে, এবং আগে থেকেই ভেবে নিচ্ছে যে হয়তো আমি কলেজ পাবো বা থার্ড ফেজে পাবো না। কিন্তু যে জিনিসটা তাদের করা উচিত সেটা কিন্তু কেউ করছে না। কি করা উচিত? তাদের করা উচিত যে কোনো একটা বা দুটো ইউটিউব চ্যানেল ফলো করা, একজন বা দুজন ভালো মানুষের কাছে উপদেশ নেওয়া যে অলরেডি এই টেকনিক্যাল ফিল্ডের মধ্যে দিয়ে গেছে। তৃতীয়ত, যে কলেজে সে অ্যাডমিশান নিতে চাইছে যদি উপলব্ধ হয়, তাহলে লাস্ট তার 2-5 বছরের যে মানে 2-5 বছরের যে লাস্ট কাট অফ ছিল বিভিন্ন ট্রেডের, সেটা যদি পারে তো সেটা দেখে নেওয়া বা অ্যানালাইজ করা, এবং তারপরে ভাবা যে সেই র্যাঙ্কে সেই 6টা যে কলেজ সাজিয়েছিল সে পাবে কি না। এখন কোনো স্টুডেন্ট যদি 45,000 র্যাঙ্ক করে
ভাবে যে আমি আইটিআই গড়িয়াহাটে ইলেকট্রিশিয়ান ট্রেডে পাবো, তাহলে তার থেকে বোকা আমার মনে হয় না আর কেউ হতে পারে। ঠিক আছে, যদি কোনো স্টুডেন্ট 3000 র্যাঙ্ক করে ভাবে আমি যে গড়িয়াহাট আইটিআই ইলেকট্রিশিয়ান পাবো, তাহলে সে পাবে। যদি কোনো স্টুডেন্ট ফার্স্ট ফেজে কল্যাণী পাওয়ার পর সেকেন্ড ফেজে আপগ্রেড করেছে, সে আবার কল্যাণী পেয়েছে, থার্ড ফেজে সে কিন্তু গড়িয়াহাটে ইলেকট্রিশিয়ানটা পেতে পারে, এমন স্টুডেন্টরা পেতে পারে। কিন্তু 45,000 র্যাঙ্ক করে শুধুমাত্র গড়িয়াহাট এবং ইলেকট্রিশিয়ান ট্রেডে পড়ব, এই ভাবনা নিয়ে যে সমস্ত স্টুডেন্টরা বসে আছো, তারা এবছরের মতো নিজেদের এই ভাবনাগুলোকে জলাঞ্জলি দাও এবং এবছর তোমরা যে 200% যদি এইরকম চিন্তাধারায় আছো, কলেজ পাবে না। এটা আমি এখন বলে দিচ্ছি, কালকেও বলবো, পরশুও একই কথা বলবো, অ্যালটমেন্ট বেরোলেও একই কথা বলবো, যে অ্যালটমেন্টে তুমি কলেজ পেলেও একই কথা বলবো, আমি না পেলেও একই কথা বলবো। এই কথার কোনো নড়চড় হবে না। তোমাকে সবার প্রথমে জানতে হবে, আমার রানাঘাট 2 তে আমার লাস্ট ইয়ারের কাট অফ কত ছিল। তোমরা সমস্ত কলেজ ঘুরে বেড়াচ্ছ, আমি তো এমন শুনলাম যে কিছু কিছু স্টুডেন্ট নিজের আশেপাশে যতগুলো আইটিআই আছে, যতগুলো পলিটেকনিক আছে, সবগুলোতে নাকি ঘুরে ঘুরে জিজ্ঞেস করছে যে তোমাদের দাদা এত র্যাঙ্ক করেছি পাবো কি না, এত র্যাঙ্ক হয়েছে পাবো কি না। কোনো দিন পাবে না। এগুলো কি করছো তোমরা? মাথাগুলোকে ঠিক রাখতে পারছো না নাকি? এই জিনিসগুলো করছে স্টুডেন্টরা, ধারাবাহিকভাবে করছে, এই ভুলটা করছে, আমি দেখছি এরকম স্টুডেন্ট দিকে। ঠিক আছে, তাই জন্য কিন্তু আমি তোমাদের সতর্ক করছি, এই ভুলগুলো করো না। এরকম করে কলেজ পাওয়া যায় না। তোমার যে চয়েস ফিলিং তুমি করেছো, তার উপরে ভিত্তি করে, তোমার র্যাঙ্ক স্ট্যাটাসের উপর ভিত্তি করে তুমি কিন্তু কলেজ পাবে কি পাবে না, সেটা কিন্তু তার উপর নির্ধারিত হয়। ঠিক আছে, কাউন্সিল থেকেও তোমাদেরকে জানিয়ে দেওয়া হয়েছে, যারা সেকেন্ড ফেজে কলেজ পাওনি তারা ভালোভাবে জানো যে সেখানে কিন্তু লিখে দেওয়া আছে যে তোমার র্যাঙ্কের বেসড অন ইয়োর র্যাঙ্ক অ্যান্ড চয়েস ফিলিংয়ের উপর নির্ভর করে তুমি কলেজ পাওনি। এই কথাগুলোর মানে বোঝার চেষ্টা করো। ঠিক আছে, কোনো দাদা দিদি বোন ভাই কাকা কেউ তোমাকে কলেজ পাইয়ে দিতে পারবে না। তোমার চয়েস ফিলিং, তোমার র্যাঙ্ক, প্রিভিয়াস ইয়ারের কাট অফ অ্যানালিসিস, এই সব জিনিসগুলো তোমাকে কলেজ পেতে সাহায্য করবে। কথাগুলো খারাপ লাগতে পারে শুনতে, খুবই খারাপ লাগতে পারে, ডিসলাইক দিতে পারো ভিডিওতে, সেটা কিন্তু তোমার অন্তরের কথা, তুমি দিতেই পারো, সেটা তোমার ব্যাপার। কিন্তু যেটা সত্যি, যেটা ফ্যাক্ট, সেটাকে মেনে নিতে শিখো। ঠিক আছে, আজকে তোমরা হয়তো ক্লাস 10 পাস করা স্টুডেন্ট আছো, কালকে আইটিআই পাস করবে, পলিটেকনিক পাস করবে, বিটেক পাস করবে, টেকনিক্যাল ফিল্ডে যাবে। এখন তো তুমি জানো তোমার পরবর্তী পদক্ষেপ কী। এমন এমন সিচুয়েশান আসবে যখন কিন্তু জানতেও পারবে না যে কালকে কি হবে, কত বড় সিচুয়েশান হতে পারে, তোমরা চিন্তার ধারণাই তুমি করতে পারছো না। তাই বারবার বলছি, এই ভুলগুলো করা এখনই বন্ধ করে দাও। এই ভুলগুলো করলেই ফাঁসবে।